সাঁতার পারি না, আমাকে নদীতে ঝাঁপ দেওয়ানো হয়েছে, তারপর চরে অর্ধেক ডুবে গেছি, এগুলো তো এখন তো সিনেমায় মানুষজন দেখছি। মানে আমি জীবনে যা যা করিনি সবকিছু ওখানে টুকটাক করে ফেলেছি। নির্মাতা হিসেবে গিয়াসউদ্দিন সেলিম কেমন? খুবই রাগী? যদিও আমি এখন হাসি খুশি দেখছি ভাই, খুবই প্রাণচাঞ্চল্য এবং হাসি খুশি। আপনার কাছে কি মনে হয়? তখন একদম শান্ত সবকিছু, মানে সেলিম ভাই সবকিছু যখন ঠিকঠাক থাকে তখন সে একদম পুরো কুল, কিন্তু যখন একটু কিছু 19-20 হয় বা তার মন মতো হচ্ছে না তখন সে রেগে যায়। তখন একটু রেগে গিয়ে কি করে তখন? কিছুই করে না, বকা দেয় সবাইকে। মানে একটু বেশি বকা দেয় আর কি, এটাই আর কি, যেটা সেলিম ভাইকে সচরাচর দেখা যায় না। তো বকা খাওয়া হয়েছে তার মানে আপনার? না, আমি বকা তো খাইনি। না, বকা আসলে ওইরকম না আসলে। মানে আমি স্পেশালি দেখো যে যারা অ্যাক্টিং করে সিনেমায় ওদেরকে পর্দায় দেখা যায়, আমাকে তো দেখা যায় না, তাই না? তো ওরা তো আমারই প্রতিনিধিত্ব করে স্ক্রিনে। হ্যাঁ, তো আমরা যারা এই পুরো ব্যাকগ্রাউন্ডে 100-150 লোক কাজ করে সামনের এই কয়জনের জন্য, ওদের মাধ্যমেই সিনেমায় ফোটে, তো ওদেরকে আমরা খুবই আদরে যত্নে রাখি। হ্যাঁ, খুব বকাবকি করি না আসলে, খুব না পারলে হয়তো অনেক বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, খুব তেড়ামি করলে তখন একটু তেড়ামি লাগে। আচ্ছা, আপনার কাছে আসবো যে এই যে কাজল রেখা হয়ে ওঠার জার্নিটা খুব একটা সহজ ছিল না, যেহেতু 400 বছরের সেই পুরোনো একটা ক্যারেক্টার। তো এই জার্নিটার গল্প যদি শুনতে চাই, কি কি করতে হয়েছে? সেলিম ভাই সবকিছুই তো করেছে আমাকে দিয়ে, মানে দর্শকরা তো এখন দেখছেই। আর আমার ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি একদমই তো এই যুগের মেয়ে, তাই না? আর আমার একদমই কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে আমাকে দিয়ে কী করানো হচ্ছে বা হবে। যখন আমি রিহার্সেলে যেতাম, ডায়লগ বলতাম, তখন একটু আমার ঝামেলা হতো। সেটা তো সেলিম ভাই দেখেছে ফার্স্ট থেকে, মানে যেটাতে তুমি ইউজ টু না বা ওই ভাষায় তুমি ওই টোনে কখনো কথা বলোনি, তোমার তো ফার্স্টে একটু একটু হলেও ঝামেলা মনে হবে। তো ওটা আমার একটু টাইম লেগেছে। তারপরে আমাদের যেহেতু দেখানো হয়েছে একজন ছোট কাজল রেখা, আমার বড়বেলার কাজল রেখা, তো বড় হলে একটু আমাকে বাল্কিও দেখানো হয়েছে যেহেতু আমি বড়। সো তারপরে হচ্ছে আরো অনেক কিছু, যেমন আমি সাঁতার পারি না, আমাকে নদীতে ঝাঁপ দেওয়ানো হয়েছে, তারপর চরে অর্ধেক ডুবে গেছি, এগুলো তো এখন তো সিনেমায় মানুষজন দেখছি। মানে আমি জীবনে যা যা করিনি সবকিছু ওখানে টুকটাক করে ফেলেছি। এমনি তার থেকে আমি যেটা বলবো যে একটা রোল প্লে করার জন্য ফিজিক্যাল যেটু ভঙ্গি, তার থেকে অনেক বেশি স্ট্রেস যায় মেন্টাল ভঙ্গিতে। যে তুমি অনেক লোকের সামনে তুমি যা না তাই করছো, তো মন্দিরে চক্রবর্তী, তো কাজল রেখা না, কিন্তু এবং নির্লজ্জের মতো ও যা না তাই করছে বহু লোকের সামনে। তো এটার যে মানসিক এক ধরনের চাপ আছে কিন্তু অভিনয়, তো ওইটা যখন ফুল সুইংয়ে চলে তখন কোনো কিছু গায়ে লাগে না। কিন্তু একটা দুইটা সময় যদি ব্লক হয়ে যায়, যার হচ্ছে না, এটা খুব ফ্রাস্ট্রেটিং একটা অ্যাক্টরের জন্য। তো এরকম 2-1 বার হয়তো ওরও হয়েছে, কিন্তু আমরা এটা খুবই কোর্ডিয়ালি, যে আমরা জানি যে এরকম অনেক বড় অ্যাক্টরের সাথে আমি কাজ করেছি, ওদেরও একই ভঙ্গি হয় যে হঠাৎ করে ব্লক হয়ে যায়, মাথা শূন্য হয়ে যায়। ঠিক আছে, তো এইটা যেহেতু দীর্ঘ এক্সপেরিয়েন্স আছে আমার ডিরেকশনের, তো এগুলো খুব সিম্পল, যে ও অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি যে ঠিক আছে, এটা তো কোনো ঘটনা না। হ্যাঁ, তাও একটু ফ্রাস্ট্রেটেড হতে দেই, একটু জ্বলুক, দেন জ্বলে জ্বলে শোনা হোক, এই আর কি।